الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت উপস্থিত অত্র জামে মসজিদে মুসাল্লিবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে প্রশংসা করি সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত পড়ে দ্বীনি আলোচনা শোনার তৌফিক নসিব করেছেন। তাই আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে নবীর শিখানো পদ্ধতিতে ছোট্ট একটি শব্দ দিয়ে প্রশংসা করব, সেটি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত নবী কুলের শিরোমণি আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শতকোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়বস্তুটি আমার দেওয়া হয়েছে সেই বিষয়বস্তুটি অনেক লম্বা, অনেক সময়ের ব্যাপার। বিষয়বস্তুটি হচ্ছে অনন্তকালের জীবন পরকাল। অনন্তকালের জীবন পরকাল, এটা জুমার খুতবা না, এই আলোচনা সভা। আমি জিজ্ঞাসা করলে উত্তর দিবে, এতে গুনাহ হবে না। জুমার খুতবা হলে গুনাহ হতো, একটু নকলিক বা কিছু নাড়ানো গুনাহ, কিন্তু এখানে গুনাহ নেই। আপনি বুঝাবার জন্য, আপনাদের ব্রেনে ঢুকাবার জন্য আমি জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দিবেন। অনন্তকাল বলছে, অনন্তকালের জীবন হচ্ছে পরকাল। আমরা সাধারণত জানি ইহকাল আর পরকাল, তাই না? ইহকাল আর পরকাল। তো পরকাল কোথা থেকে শুরু হয় বলেন তো? পরকাল কোথা থেকে শুরু হয়? রাইট, সঠিক উত্তর, মৃত্যুর পর থেকে। মৃত্যুর পর থেকে। তাহলে আদম আলাইহিস সালাম আগে এসেছেন, উনার মৃত্যু আগে হয়েছে। তার মানে আদম আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে ওনার পরকাল শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনার দাদুর, আপনার বাবার পরকাল শুরু হয়ে গেছে যদি ইন্তেকাল হয়ে থাকে। আমার বাবার, আমার দাদুর পরকাল শুরু হয়ে গেছে, চলে গেছে পরকালে। তাহলে আমি যদি এভাবে বলি যে পরকালে ঢুকার একটাই রাস্তা, সেটা হচ্ছে, বলেন বলেন, মৃত্যু। পরকালে ঢুকার কটা রাস্তা? একটা রাস্তা, সেটা কি? মৃত্যু। ধরেন আপনারা এই মসজিদে ঢুকবেন, এটা একটা মেন গেট, দরজা, ওটা একটু বন্ধ আছে, তাহলে মসজিদে ঢুকলে এখান দিয়ে ঢুকতে হবে, তাই না? তো অনুরূপভাবে পরকালে প্রবেশ করতে হলে আপনাকে মৃত্যুর দরজা দিয়ে ঢুকতে হবে, মৃত্যু হয়েই যেতে হবে। এইবার যদি আপনাকে বলা হয় জগৎ, যেমন আলামে আরওয়াহ, রুহের জগৎ, আমরা সবাই বাবা আদম থেকে নিয়ে সবাই আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। মা বোনেরা ভালো করে বুঝবেন, আমরা সবাই কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিঠে হাত বুলিয়ে ডান হাতে যারা উঠেছিল তাদেরকে জান্নাতি ঘোষণা করলো, বাম হাতে যারা উঠেছিল তাদেরকে জাহান্নামী ঘোষণা করলো। তো এই দুই হাতে যারা উঠেছিল অজস্র, অসংখ্য রূহ, তার মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমরা সবাই ছিলাম, আর ভবিষ্যতে যারা আসবে তারাও ছিল। বুঝা গেছে কথা? তাহলে এটা হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগৎ। তারপরে হচ্ছে আলামে দুনিয়া। আলামে দুনিয়া, পৃথিবী, দুনিয়ার জগৎ, যখন আমি আপনি আছি। তারপরে আমি আপনি সবাই চলে যাব আলামে বারজাখ, কবরের জীবনে, বারজাখী জীবনে। বুঝতে পেরেছেন কথা? বারজাখী জীবনে। তারপরে
ইয়াউমে আখিরাত যখন হয়ে যাবে তখন জান্নাত জাহান্নামে স্থায়ী ঠিকানা আমার আপনার হয়ে যাবে। যদি নসিব ভালো হয় জান্নাতে যাবেন, যদি আমল খারাপ হয় জাহান্নামে যাবেন, তাই তো? এটা আমার বিষয়বস্তু ছিল না, অথচ গোড়া থেকে সম্পর্ক যুক্ত করার জন্য বললাম। এবার আসেন, অনন্তকালের জীবন হচ্ছে পরকাল। তাহলে পৃথিবীর জীবন একটা শুরু আছে, তার শেষ আছে। ভালো করে বুঝেন, পৃথিবীর জীবনের শুরু আছে, তার শেষ আছে। শুরু কি দিয়ে বলেন? বলেন শুরু কি দিয়ে? জন্ম থেকে। মায়ের গর্ভে যেদিন আপনার জন্ম হয়েছিল সেদিন আমাদের দুনিয়াবী জীবন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমার আপনার আল্লাহ যতটা আয়ু দিয়েছে, বয়স দিয়েছে, ওই বয়সটা যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদের দুনিয়াবী জীবন শেষ। তখন আমরা চলে যাব কোন জীবনে? পরকালের জীবনে। আমরা পরকালের জীবনে, ওই যে বলছিলাম একটাই দরজা পরকালে যাওয়ার, সেটা কি? মৃত্যু। আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমরা সবাই চলে যাব পরকালে। পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই। ভালো করে বুঝেন, দুনিয়াবী জীবনের শুরু ছিল, তার শেষও আছে, কিন্তু পরকালের শুরু আছে, শেষ নেই। এটা অদ্ভুত কাণ্ড, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্ভুত একটা বিধান যে শুরু আছে, তার শেষ নেই। সুবহানাল্লাহ। শেষ যদি থাকতো তা হয়তো কিছুদিন থাকবো, তারপর আবার এসে ভালো কাজ করে এবার জান্নাত তো নিব, কিন্তু আল্লাহ এই সুযোগটা রাখেননি। তার জন্য আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে, কোরআন হাদিস দিয়েছে, ভালো মন্দ বিবেক বিবেচনা করার ক্ষমতা দিয়েছে। মা বোনেরা কেউ কথা বলবেন না, ভালো করে কথাগুলো শুনবেন, কথাগুলো শুনবেন। আপনার কেউ কথা বলবেন না, হ্যাঁ? তো এই পরকাল শুরু হলো কি থেকে? মৃত্যু দিয়ে। মৃত্যু দিয়ে শুরু হলো, আর শেষ হবে? জোরে বল, আর শেষ হবে কি? শেষ হবে না। এবার আমি পরকালটাকে 14টি স্তরে ভাগ করেছি সুবিধার জন্য। একসাথে অনেক রকম কথা বলে গেলে ধরতে পারবেন না, কথা যে কোন দিকে গেল, কোথায় কি হলো না হলো ধরতে পারবেন না। ওই জন্য আমি বিষয়বস্তুটাকে 14টা স্তরে, আমার জ্ঞান মতে 14টা স্তরে ভাগ করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। পরকালের জন্য আপনাকে কি করবেন? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে মানব সকল, হে নাফস, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে আত্মা রয়েছে। আমরা মনে করি আমরা মানুষ, শুধু বোধহয় আমাদেরই শুধু রূহ আছে, আত্মা আছে। না, বিজ্ঞান প্রমাণ করছে একটা গাছেরও রূহ আছে, আত্মা আছে। জীব জন্তু কীট পতঙ্গ, এমন ব্যাকটেরিয়া আছে, তারও জীবন আছে, তারও রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহু রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন, তিনি মানুষকে রুজি দিচ্ছেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, মানুষকে বিনা হিসাবে রুজি দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যার মধ্যে রূহ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। শুধু মরতে হবে না, মরতেই হবে। ভালো করে বুঝেন কথাটা, মরতে হবে বলে একটু ঢিল আছে, তাই না? মরতে পারে, নাও পারে, মরতেই হবে। কুল্লু নাফস, কুল মানে সমস্ত, সমস্ত নাফস, এখানে নাকেরা দেওয়া আছে, মারেফা দেওয়া লাগে, শুধু মানুষ। কুল্লু নাফসিন, প্রত্যেক নাফস যার মধ্যে রূহ আছে, যে নড়াচড়া করতে পারে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ওই দরজা দিয়ে যেতেই হবে। সুবহানাল্লাহ। আপনাকে একটা নদী পার হতে হবে, তার জন্য ঘাটে যেতেই হবে, নৌকাতে চাপতেই হবে। বৃষ্টি আসলে আপনাকে প্রস্তুতি নিতেই হবে বাঁচার জন্য, তাই না? তাহলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আপনি বাইক যদি চালান তাহলে বাইকের ডিগ্রিতে রেনকোট নেবেন। আপনি যদি হেঁটে যান অন্তত একটা ছাতা নেবেন, প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আপনি সারা বছর যে খাবেন তার জন্য এখন ধান লাগার সিজন, ধান লাগাচ্ছেন, লাগাচ্ছেন না? ধান লাগাচ্ছেন, কেন লাগাচ্ছেন? কেন প্রস্তুতি নেবেন? কি দরকার আছে প্রস্তুতি নেওয়ার? সারা বছর ভালোভাবে খাবেন তার জন্য।
তো দুনিয়াবি ব্যাপারে এত টনটনে আপনার জ্ঞান যে আপনি প্রস্তুতি নিচ্ছেন, একটা জিনিস করতে হবে তার প্রস্তুতি নিচ্ছেন, আপনি কলকাতা যাবেন তার প্রস্তুতি নিচ্ছেন, আপনি ব্যাগ সাজাচ্ছেন, যে কাজে যাচ্ছেন তার কাগজপত্র সব সাজাচ্ছেন, ডাক্তার দেখাতে হলে আপনার প্রেসক্রিপশন, হ্যাঁ, ওষুধপত্র যা আছে আপনার আগের পরের, হ্যাঁ, ডাক্তারি যত চেক আপের কাগজ সমস্ত নিচ্ছেন, টাকা পয়সা নিচ্ছেন, তারপরে এটিএম কার্ডটা নিচ্ছেন যদি বেশি লাগে, তারপরে ফোনপে নিচ্ছেন যাতে করে আপনি ওখান থেকে পেড করতে পারেন। তাহলে এত প্রস্তুতি আপনি নিচ্ছেন দুনিয়াতে ক্ষণস্থায়ী থাকবেন তার জন্য। এমন ক্ষণস্থায়ী আপনাকে দেখাবো কত ক্ষণস্থায়ী পৃথিবীটা। আমরা যেখানে বসে আছি আমরা যে সবাই বাড়ি যেতে পারবো এখন গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নাই। আমরা কতদিন বাঁচবো এর গ্যারান্টি আছে? নেই। আমরা কি করবো এর গ্যারান্টি আছে? নেই। আমি এখানেই বসে থেকে যেতে পারি, আমি যেতে পারবো না, এমন হয়ে যেতে পারে। তারপর আমার আপনার দুনিয়াবী জীবনের জন্য কত প্রস্তুতি। আপনাকে প্রস্তুতি নিতে নিষেধ করছি না, আপনি প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, কিন্তু সব থেকে বেশি প্রস্তুতি নিতে হবে কিসের জন্য? যার জন্য আপনি অনন্তকাল পরকালে পাড়ি দিবেন, পরকালে চলে যাবেন, যেখানে যাবেন তো আসবেন না, যাবেন তো আর আসবেন না, কারোর সাথে দেখাও হবে না। না আপনাদের গ্রামে কেউ মারা গেছে, কোনোদিন ফোন করেছে, মিস কল, ভিডিও কল, অডিও কল কিছু করেছে? কিছু বলেন না, গেছে তো গেছে, যত মায়া থাকার আসবে না। তাহলে অনন্তকালের জন্য চলে যাচ্ছে, ওখানে যে কি অবস্থায় আছে, তারা দুনিয়ার লোকের সাথে, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক করতে পারছে না। অথচ আপনি ক্ষণস্থায়ী জীবনের জন্য কলকাতা গেছেন, আপনি ট্রেনে উঠলেন তাও বাড়িতে খবর করছেন, সিট পেয়েছেন না পাননি তাও খবর করছেন, কতদূর গেলেন তাও খবর করছেন, নেমেছেন তাও খবর করছেন, কি কাজে গেছেন সেটা হলো কি হলো না তাও খবর করছেন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। কেন? আপনি তো আজকে গেছেন, একদিন পরে চলে আসবেন, এত ফোন করার কি দরকার ছিল? আপনি প্রস্তুতি নিয়েছেন যে না, আমাকে ভালোভাবে যেতে হবে, ভালোভাবে কাজটা করে আসতে হবে, এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, প্রস্তুতি নেন, কিন্তু যেই জায়গায় অনন্তকালে যাবেন তো আর আসবেন না। আজ পর্যন্ত কে এসছে? আবু জাহাল, আবুল আহাব, ফিরআউন, সাদ্দাত, হামান। তাহলে শক্তিশালী লোক গেছে, তার এসছে কি? আসে না। তাহলে আমি আপনি কোথায়? আমরা আর আসতে পারবো না। তো সেই জায়গায় যাওয়ার জন্য আমার আপনার কিসের প্রস্তুতি আছে বলেন? বলেন মাখালারা, বলেন কিসের প্রস্তুতি আছে? প্রস্তুতি আছে কি? প্রস্তুতি ততটা নেই যতটা দুনিয়াবী জীবনের জন্য আপনার প্রস্তুতি আছে। আমাকে বলছে আমারও ওরকম হয়ে যাচ্ছে, শয়তান ভুলিয়ে দিচ্ছে পৃথিবীর মোহে, চাকরি, টাকা পয়সা, জমি জায়গা, এইটা সেইটাতে মাতিয়ে দিচ্ছে। কি করবেন আপনি? তাহলে আমার আপনারও প্রস্তুতি নেই, তাহলে আমরা ভুলের মধ্যে আসি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার বলুন, যখন মরতেই হবে তো সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে? আমি আপনি পৃথিবীতে মনে করছি যে সফলতা চলে এসছে কিসে? চাকরি হয়ে গেছে তাই, কিসে 10 বিঘা জমি হয়েছে তাই, কিসে ছেলে ডাক্তারি পাস করেছে তাই, কিসে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে তাই, কিসে 2-4 ঘন্টা ট্রেক্টর হয়েছে তাই, কিসে জেসিবি হয়েছে তাই, তাই না বলে? আমরা বলছি এগুলো উন্নতি, বাড়ি গাড়ি, টাকা, জমি জায়গা, হ্যাঁ, ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, হ্যাঁ, ভোটে পাস করে গেছে, সফলতা, আয় সফল, তাই না? মিছিল একবার এলাকা চলবে, মিছিল একবার আবির খেলা চলবে, সফলতা কি? নো, কখনো নয়, এটা সফলতা নয়। তাহলে এটা কি? এটা সাময়িকের জন্য, ক্ষণস্থায়ী, সাময়িকের জন্য। একটা নেতা পাস করেছে ক বছর বলে? 5 বছর। তারপরে সাধারণ লোক, তাই না? কথাটা বুঝাতে পারছি কি আমি? বলেন সাধারণ লোক। তাহলে প্রকৃত সফল ব্যক্তিকে, এটা আমাদেরকে খুঁজতে হবে না? প্রকৃত সফল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে
ওই আয়াতে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে শেষখানে বলছে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কি বললে? ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল, সে জিতে গেল। সে কি হলো? জিতে গেল। 5টা গোল দিলে জিতলো সাময়িকের জন্য, কিন্তু এটা কি হলো? জিতে গেল। পৃথিবীতে আসা ওর সার্থক হয়ে গেল, জান্নাত পেয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল। এটা হচ্ছে প্রকৃত সফলতা। এই সফলতা যাদের আছে তারাই খুশি হতে পারে, বাদ বাকি অন্য খুশি ক্ষণস্থায়ী। চাকরি হয়েছে, কিছুদিন খাবেন, বাড়ি গাড়ি করবেন, ছেলে পেলেকে পড়াবেন, তারপরে রিটায়ার্ড হয়ে গেলেন, শেষ। রিটায়ার্ড হওয়ার পরে 2-1 বছর পরে মানুষ মারা যাচ্ছে, তাই না? আতঙ্কে মারা যাচ্ছে, এত টাকা পাচ্ছিলাম কি করে হঠাৎ করে একেবারে কি ইনকামের আয়টা অর্ধেক হয়ে গেল, হায় হায় কি হবে আমার। বুঝতে পারছেন? স্কুল থেকে যে কাজকর্ম ছিল হঠাৎ করে যখন ব্রেক হয়ে গেল, তখন সে আতঙ্কে মৃত্যুবরণ করছে। তাহলে প্রকৃত সফলতা আল্লাহ কি বললেন? বলেন বলেন, কি বলেন আল্লাহ? জাহান্নাম থেকে যে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল। জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এই কথাখানটি ভালো করে মাথায় রাখেন, তারপরে আলোচনা শুনেন, পরে শেষে আবার জিজ্ঞাসা করবো যে আপনি সফলের মধ্যে আছেন না। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। কি বলছেন? ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন কি দিয়ে? বিল খাইর, ভালো দিয়ে, ওয়াশ-শারর, এবং মন্দ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো দিয়ে এবং মন্দ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। আপনার উন্নতি হয়েছে, এটা পরীক্ষা। আপনার অর্থ হয়েছে, এটা পরীক্ষা। আপনার অর্থ নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, এটাও পরীক্ষা। আপনার ছেলে চাকরি হয়েছে, এটাও পরীক্ষা। আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, এটাও পরীক্ষা। যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি ভালোবাসেন, তাকে তত বেশি পরীক্ষা করেন। অনেকে হয়তো মনে করবেন আমি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, এত ভালো কাজ করি, আল্লাহ আমাকেই এত পরীক্ষা দেয়। আপনার মনে হয় না? আপনাদের কি হয় না হয়? আমার মনে হয় আল্লাহ আমাকে এত পরীক্ষা করে। আপনাদের ইমান হয়তো আমার থেকে বেশি আছে, ওই জন্য আমি জানছি না। ওটা ইমান তো মাপার জিনিস না, যে থার্মোমিটার লাগে মেপে নেওয়া যাবে। তাহলে যাকে আল্লাহ যত বেশি ভালোবাসেন, তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন। সব থেকে বেশি পরীক্ষা করেছিলেন কোন নবীকে? একটা নাম বলে। ইব্রাহিম নবীকে বেশি পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষা সেই পরীক্ষা আপনারা জানেন, সব পরীক্ষাতে পাস, সব পরীক্ষাতে পাস। তখন ইব্রাহিম নবীকে আল্লাহ কি ঘোষণা করলেন? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ঘোষণা করলেন। তাহলে আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষা যদি করে, আপনি হতাশা হবেন না, আপনি হাউতাশ করবেন না, আপনি অজ্ঞান হয়ে যাবেন না, ধৈর্য ধরবেন। কোনো আপদ বিপদ আসার আগে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক খাটিয়ে সে থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তারপর যদি ঘটে যায়, তখন আপনি সবুর করবেন, বলবেন যে আল্লাহর ফয়সালা ছিল তাই হয়েছে, ফয়সালা ছিল তাই হয়েছে। কোনো সময় হাওতাস করবেন না, এটা উচিত না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। পরীক্ষা করে যখন আমরা পরীক্ষায় পাস করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে, পাপ মুক্ত করে জান্নাতে দিবেন। তাই আমাদের পরীক্ষা নিচ্ছেন, তাই আমাদের
পরীক্ষা নিচ্ছেন। যাকে যত ভালোবাসে, যার যত দাম, তার তত কষ্ট। বুঝতে পেরেছেন? এই যে মা বোনেদের কানে, গলায়, হাতে যে অলংকার ঝুলছে, এই অলংকার যে এই সোনাটা এমনি এমনি কানে শোভা পেয়েছে, গলাতে শোভা পেয়েছে, কানে শোভা পেয়েছে। ওই সোনারা কত রকম করে আগুনে উত্তপ্ত করে পিটিয়ে পিটিয়ে ওকে আকার আকৃতি দিয়েছে, তারপরে কানে, গলায়, হাতে শোভা পেয়েছে, তাই না? এবার সোনা যদি বলতো না আমি এই কষ্ট সহ্য করবো না, তাহলে ওর জায়গা কথা হয়তো যেই মাটির ভিতরে ছিল সেখানেই থাকতো। আর গলাতে এসে ঝুলতো না, হাতে এসে ঝুলতো না। সুবহানাল্লাহ। উদাহরণটাকে বুঝতে পারলেন? তাহলে যেই বান্দাকে আল্লাহ যত বেশি কষ্ট দিবে, জানবেন যে আমাকে আল্লাহ অত বেশি ভালোবাসে। এবার যখন সহ্য না করতে পারে, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে যে আল্লাহ আমি যতটা সহ্য করতে পারবো ততটা আমাকে ভালোবাসা দিও আল্লাহ। আমি যেন অসহ্য হয়ে গিয়ে কোনো কথা আমার মুখ দিয়ে না বেরিয়ে যায়, এমন কথা যে কথা আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, এইরকম কথা যেন না বেরিয়ে যায়। এইরকম ভাবে আমাকে আপনাকে বলতে হবে আল্লাহর কাছে। তাহলে মৃত্যু হলো আমাদের যাওয়ার একমাত্র আল্লাহর কাছেই জায়গা। অন্য জায়গা আছে না? আমরা পৃথিবীতে অন্যায় করার পরে আল্লাহর কাছে না গিয়ে অন্য কারো কাছে গিয়ে চুপ করে গিয়ে বসে থাকবো, হবে কি? হবে না, হবে না। যুবক ভাইরা কটা আছে তাই বলি, যারা বাইক চালাচ্ছেন, হেলমেট যদি না থাকে, কোনো কাগজপত্র না থাকে, তো এখন কি করছে? আর পুলিশরা দাঁড় করিয়ে টাকা নেয় না, কি করছে? ছবি করে নিল, ছেড়ে দিল, আপনার নামে চিঠি চলে আসলো। আমারও একটা এসছে, চিঠি চলে আসলো, কিনা হেলমেট নিয়ে চলে এসছে, ঠিক আছে? এবার আমি যদি পালাতে চাই যে না 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 আমি ওখানে যাব না, দিব না, বাঁচতে পারবেন? বাঁচতে জায়গা ওটা, আপনি যেখানে যান আপনি গাড়ি বিক্রি করতে পারবেন না। বিক্রি করলে আপনার অনেক টাকা ফাইন লাগবে, তারপরে আপনার অনেক সমস্যা আছে। বা হয়তো গাড়িটা আপনাকে এমন এতে ফেলে দিল যে যেখানে যাবেন যে কোনো থানার পুলিশ গাড়িটাকে উঠিয়ে নিয়ে ভিতরে রেখে দিল, আপনাকে গাড়ি দিবে না। কথা বুঝতে পারলেন কি? তাহলে আল্লাহ এখানে সেরকমই কথা বলছে, ওয়াইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ বলছে আমার কাছেই ফিরে আসতে হবে, আর অন্য কোনো জায়গা যাওয়ার কোনো রাস্তা নেই। ফেরাউন মারা গেছে, কোথায় গেছে? রুহটা কোথায় গেছে? দেহটা নাই মিশরের বেলজিয়ামে আছে, কিন্তু রুহটা কোথায় গেছে? আল্লাহর কাছে গেছে। সাদ্দাত মারা গেছে, কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে, তাই না? তাহলে যাওয়ার একটাই জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই হিসাবে আমাদের আমল করতে হবে। ঠিক বুঝতে পারলাম আমরা এই দুই আয়াত থেকে যে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ ছাড়া যাওয়ার আমাদের আর কোনো জায়গা নেই। এটা স্পষ্ট হলো তো? বাস। তারপর 2 নম্বর পরকালের স্তর হচ্ছে কবর। 1 নম্বর স্তর কি বলেছিলাম? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ। 2 নম্বর হচ্ছে কবর। আমার আপনার রুহটা বেরিয়ে গেল, যতই আমাকে আপনাকে ভালোবাসুক না কেন, হ্যাঁ বলবে যে যাও কাপড় কিনে নিয়ে আসো, গোসল দেওয়া, কাফন করাও, একটা কবর খুঁড়ো আর কবরে রেখে আসো। আপনি শুয়েছিলেন কোন খাটে? বক্স খাটে, পালং খাটে শুয়েছিলেন। আহা কত সুন্দর, হ্যাঁ বেডশিট পেতে আপনি শুয়েছিলেন, এসির ঘরে ছিলেন। একবার ভাবেন তো, এসির ঘরে ছিলেন, কত আরামের জায়গায় ছিলেন। যেমনই আপনার রুহ বেরিয়ে গেল, কেউ বলবে না যে না এসির ঘরে থাক না, থাক থাক, একদিন দুদিন থাক, বলবে কি? বলবে না, বা বলাটাও ঠিক না। তাহলে কি করবে? নিয়ে যাবে, গোসল দেওয়াবে, কাফন পরাবে, কবর খোঁড়া হবে, আপনাকে খাটিয়াতে করে নিয়ে গিয়ে কবরস্থ করা হবে। ছেলে মেয়ে কান্নাকাটি করবে, তারপরেও রাখতে পারবে না। পারবে না। এই যে কবর, আমি আপনি চলে যাব কবরে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বলছে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতটি সাহাবীরা বলছেন যে এই আয়াতটি কবরে আযাব বা তার ধরন সম্পর্কে নাজিল হয়েছিল। কেমন করে? আমাকে আপনাকে যখন কবরে রাখা হলো, তখন
ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? সবাই মাটি দিয়ে চলে আসলো, যেমনই উল্টা পিঠ দিয়ে আসবে তেমনই জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবেন যে হাই, তারা আমাকে রেখে চলে গেল, অন্ধকার কবরে রেখে চলে গেল। ভাই আমার কিছুই থাকলো না, আজ কিছুই নাই, সব চলে গেল। এই অবস্থাতে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে কি প্রশ্ন করবে? মান রব্বুকা, তোমার প্রতিপালককে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার রবকে, এটা জিজ্ঞাসা করবে। মান নবিয়ুকা, তোমার নবীকে। কার অনুসরণ করতে? কাকে অনুসরণ করতে? কার আদর্শ মেনে চলতে, তাই না? মান নবিয়ুকা, মান রব্বুকা, মান দীনুকা, তোমার ধর্ম কি? হ্যাঁ, মান নবিয়ুকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন করা হলো। যেমন প্রশ্ন করা হলো তিনটা, এই তিনটা প্রশ্ন সকল ইন জেনারেল সকলকে করা হবে। মুমিন, মুসলিম, কাফের, মুশরিক সকলকে করা হবে। যদি তিনটা প্রশ্নের উত্তর দেওয়া হয় তাহলে আরেকটা প্রশ্ন করা হবে। হ্যাঁ, যে এই উত্তরগুলো যে দিলে তো কি থেকে দিলে, কোন বই পড়ে দিলে? তখন আপনি যদি ইমানদার হই তাহলে আমরা কি বলবো? কারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছিলাম, হাদিস পড়েছিলাম এবং তাকে সত্যায়ন করেছিলাম, সত্য বলে মেনে নিয়েছিলাম। এবার বলেন, আপনি তো সুন্নি মুসলমান, শুনে মুসলমান, জালসা শুনে, ওয়াজ শুনে মুসলমান হয়েছি, ধর্মকর্ম পড়ে জানিনি, জেনেছি কি জানিনি, তাহলে আপনাকে উত্তরটা বেরোবে। তাহলে কি করতে হবে? কোরআন হাদিস পড়তে হবে। এবার বলবেন দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, এখন পড়তে পারি না। চেষ্টা করেন কোরআন পড়েন, চেষ্টা করেন। আপনি যে আটকে পড়েন, হ্যাঁ, উঠে পেতে পড়েন, আটকে পড়েন, তাহলে সালাহ আজরান, ডবল নেকি। একটা হচ্ছে কোরআন পড়ার নেকি, একটা হচ্ছে আটকে কষ্ট করার নেকি। একটা পড়ার নেকি, একটা আটকে পড়ার নেকি। তাহলে আপনি ডবল নেকি পাবেন। আর আমরা যারা ভালো ত্রুটিকরণ করতে পারি আমাদের এক নেকি, আর আমাদের মর্যাদা কেরামিন বারারা, মর্যাদাপূর্ণ ফেরেশতাদের সঙ্গে। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গা থেকে আমি আপনাকে মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আপনাকে কোরআন যে কোনো মূল্যে শিখতে হবে, যে কোনো মূল্যে কোরআন শিখতে হবে। তাহলে আপনি 4 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। আর যদি না পড়েন, না চেষ্টা করেন, তাহলে 4 নম্বর উত্তরটা দিতে পারবেন না। কথাটাকে বুঝাতে পারলাম? তাহলে আজ থেকে কোরআন পড়ার চেষ্টা হবে তো? জোরে বলেন, হবে তো? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। দুটো একটা আয়াত ছোট করে পড়বেন। আমাদের মতিউর রহমান মসজিদে আমরা মক্তব চালু করেছি, ওখানে বাচ্চাদের শেখা হয় এবং বয়স্ক মানুষদেরও শেখা হয়। কারো জন্য সবাই নুরানি কায়দা রাখা আছে, দেখে শিখে পড়ে। অনেক ভাই শিখে গেছে, দেখে কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করলে সব হবে। আপনি বলছেন হবে না, পারবো না। এই যে নোটবন্দি হয়ে যে নোট চেঞ্জ করা হলো, আপনি টাকা কি করে চিনলেন? এত কালারের টাকা আপনি কি করে চিনলেন? প্রথম দিকে অসুবিধা হয়েছে, তারপর আপনি চিনে গেছেন কিনা? সবই পারবেন। এটা শয়তান আপনাকে বুদ্ধি দিচ্ছে যে বল যে বয়স হয়ে গেছে, তখন আপনি বলছেন বয়স হয়ে গেছে, পারবো না, চোখে ধরে না। আপনি চেষ্টা করেন। আমার অনুরোধ রইল, পিণ্ডতলাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোরআন পড়বেন, নইলে কিয়ামতের দিন ধরা খাবেন, আপনি উত্তর দিতে পারবেন না। এই প্রশ্ন উত্তর যখন হলো, ইমানদার যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানদার ব্যক্তিদের জন্য বলা হবে বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকালে এবং পরকালে যেন তারা অটল থাকতে পারে, তার জন্য কামনা করা হবে যে তারা যেন অটল থাকে। বুঝেছেন? আর এই প্রসঙ্গে আরেকটি কথা বললি, আমরা যেমন মাটি দেওয়ার পরে চলে আসছি সাথে সাথে, এই পদ্ধতিটা নাই বলে আমরা চলে আসছি। পদ্ধতির নাই হাত তোলাটা, কিন্তু কি আছে, ধোঁয়া কিন্তু আছে। হ্যাঁ,
ওই দুয়াটা বলে মাটি দেওয়া শেষ করে আপনাকে আসতে হবে, তাহলে কিরাতান 2 কিরাত নিতে হবে। আর শুধু জানাজা পড়ে চলে আসবেন বা মাটি দিয়ে চলে আসবেন তাহলে 2 কিরাত পাবেন না। হাতটা ইউদুফে না, হ্যাঁ, মাটি দেওয়া শেষ হওয়া পর্যন্ত আপনাকে থাকতে হবে। হ্যাঁ, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, এই দুয়াটা পাঠ করে তারপরে আসবেন। ওই মৃত্যু ভাইকে আপনি বলছেন আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি কবরবাসীকে ক্ষমা করো, ওয়া সাব্বিতহু, এবং সে যেন এই যে এখনই আসবে ফেরেশতা প্রশ্ন করতে, প্রশ্নের জন্য যথাযথ উত্তর দিতে পারে, তার জন্য অটল রাখো, যেন পদস্খলন না হয়ে যায়, সে অটল থেকে যেন উত্তর দিতে পারে, আল্লাহ তাকে ক্ষমতা দাও। এটা আপনি কামনা করে তারপরে আসবেন বাড়িতে। আর যদি আসতেই হয় আপনি জানাজা পড়ে চলে আসেন, ওই মাটি দিয়ে খালি ভিড় করে হাত ধরে ধরে বাঁশ ধরে ধরে, কোথায় পেয়েছেন হাত ধরে ধরে বাঁশ ধরে ধরে মাটি দিয়ে দিতে হবে? আরে হাত ধরে বাঁশ ধরে তো দেওয়ার আসার কথা ছিল মসজিদে, মসজিদে আসার কথা ছিল যে লম্বা করে বাঁশ বেঁধে হাত ধরে দেওয়ার কথা ছিল, যে না আমি আগের কাতারে যাব, আমি বেশি নিয়ে কি নিব, আগের কাতারে যাব, বেশি নিয়ে কি নিব। মসজিদে এসে হাত ধরা ধরি বাঁশ বেঁধে হবে না। আর ওই ফার্জে কিফায়া, ওটা তো ফার্জে কিফায়া, ওটা তো অতটা জরুরি ছিল না। গ্রামে কয়েকজন জানাজা করলেই হয়ে যেত। আর এটা কি মসজিদের, এটা কি নামাজটা কি ফার্জে আইন, কথা বলেন ফার্জে আইন, বাধ্যতামূলক ফরজ নামাজ পড়তেই হবে। যদি না পড়েন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, অনিষ্টবশত যদি না পড়েন, আপনি কাফের হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। স্পষ্ট হাদিস, হাদিসের অপব্যাখ্যা করবেন না, ফাঁকা কাফারা লঙ্ঘন করেছেন, আপনি কাফের হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ। আছেন কোথায়? তো আনুষঙ্গিক কথাটা ছিল, হ্যাঁ, যে মাটি দিবেন, শেষ পর্যন্ত থেকে দোয়াটা বলে তারপরে আসবেন, এটা আমার অনুরোধ। কাজ থাকলে আগে চলে আসলেন জানাজা পড়ে। এইবার কবরের যে আযাব হয়, শাস্তি হয়, ফেরাউন সব থেকে বড় খবরদারী, তাই না? নিজে স্রষ্টা দাবি করেছিল, তার অধীনস্থ লোকদের ওপরে অত্যাচার করত, তাদেরকে দাসী বাঁধি বানিয়ে রাখত, এবং যত রকমের জুলুম অন্যায় অত্যাচার হতে হয় সমস্ত রকমের স্ট্রিম রুলার চালাতো সেই ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলছেন, আন্নারু ইউরিদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। ফেরাউনের সামনে বা ফেরাউনের রূহতে বা তার আত্মাকে কি করা হয়? জাহান্নামের আগুন পেশ করা হয়। গুদুওয়ান ওয়া আশিয়া, সকালে এবং সন্ধ্যায়, সকালে আর সন্ধ্যায় তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হয়। ওয়ায়ামা তাকুমুস সাআ উদখুলু আলা ফিরআউনা আশাদুল আযাব। তাকে কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে, তার কবরের শাস্তি হবে। অনেক শাস্তির কথা আপনারা শুনেছেন, কিভাবে একদিকের মাটি আর একদিকের মাটিকে চেপে ধরবে, এক পাঁজরের হাড় আর পাঁজরের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। হাদিসের কথা আপনারা অনেক শুনেছেন, আমি ওদিকে আর যাচ্ছি না। তাহলে 2 নম্বর কি অনন্তকালের জীবনে, সেটা স্তর হচ্ছে কবর। কবরে যদি সে বেদিন হয়, প্রশ্ন যেমনই হবে, সে তখন কি বলবে? হালা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখনই শুরু হয়ে গেল ফেরেশতার ফেরেশতার শাস্তি। এইবারে আসুন 3 নম্বর, পরকালের জীবন, অনন্তকালের জীবন, পরকালের 3 নম্বর স্তর, সেটি হচ্ছে সিংগাই ফুৎকার। কি সিংগাই ফুৎকার বলে? সিংগাই ফুৎকার, ওয়ানুফিখা ফিস-সূর, সিংগাই ফুৎকার দেওয়া হবে। এটা কখন দেওয়া হবে? যখন পৃথিবী শেষ হয়ে যাবে, সকল মানুষ যারা আদমের হাতে উঠেছিল সকল মানুষ এসে মৃত্যুবরণ করে শেষ, বা কিছু তৎক্ষণাৎ বেঁচেও আছে, এরকম ফুৎকার দেওয়া হবে। কয়টা ফুৎকার হবে এই নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে 2টো, কেউ বলছে 3টে ফুৎকার দেওয়া হবে। যাই হোক, 2টা হোক অথবা 3টা হোক, ফুৎকার দেওয়া হবে।
ফুৎকার দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব একটা আয়াত পড়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান 55 নম্বর সূরার 26 ও 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক জিনিস ধ্বংসশীল, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র সম্মানীয় ফেরেশতার মুখমণ্ডল বা তিনি অবশিষ্ট থাকবেন, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভাবতে পারেন সমস্ত জিনিস শেষ হয়ে যাবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, আকাশ এবং জমিনে যাহা কিছু আছে সমস্ত জিনিসই ধ্বংস হবে, ইল্লা মান শাআল্লাহ, যাকে আল্লাহ ধ্বংস করবে না সেই শুধু ধ্বংস মানে অবশিষ্ট থাকবে। কাকে অবশিষ্ট রাখবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পষ্ট করেননি। সুম্মা নুফিখা ফীহি উখরা, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল, মারা গেল, যারা জীবিত আছে তারা মারা গেল, সব শেষ। উখরা, সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। একটা ফুৎকারের পর আরেকটা ফুৎকারের ব্যবধান, ডিস্টেন্স কতটা হবে? তো এখানে একটা হাদিসে 40 শব্দটা আছে, 40, তো 40 দিন না 40 মাস না 40 বছর, এই নিয়ে মতভেদ আছে। যা হোক, 40 দিন হোক অথবা 40 মাস হোক বা 40 বছর হোক, এতটা ডিস্টেন্স হবে আর একটা ফুৎকার। আরেকটা ফুৎকার যখন হলো তখন কি হবে বলেন? মাটি ফেটে কবর থেকে রুহগুলো সব উঠে যাবে। দেখা হলো যে এই মসজিদের তলায় হয়তো কারো কবর আছে, তাই না? হ্যাঁ, এখানেও হয়তো কারো কবর আছে। তাহলে এগুলো ফেটে ফেটে সব উঠতে শুরু হয়ে গেল, সব উঠে গেল, সমস্ত জিনিস হ্যাঁ আল্লাহর সামনে গিয়ে হাজিরা দিতে শুরু করলো। এবং লাস্ট ফুৎকার যখন দেওয়া হবে, ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন লাস্ট ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, মানুষ তখন দলে দলে একত্রিত হতে শুরু হবে, এক জায়গাতে জমায়েত হবে সবাই, দলে দলে, বুঝতে পেরেছেন? দলে দলে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করবে। এবার আসুন, মৃত্যুর স্তরের মধ্যে 4 নম্বর স্তর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান। বলেন, মৃত্যুর পর পুনরুত্থান। আমাকে আপনাকে সকলকে মৃত্যুর পর জীবিত হতে হবে। যারা বেধর্মী মুসলিম তারা কি বলে? মরে যাব, শেষ হয়ে যাব, পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু সত্যি কি তাই? না, সব থাকবে। সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবে, জীবিত করবে, এতে কারো দ্বিমত নেই। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবন দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দান করবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আবার তোমাদেরকে সকলকে একত্রিত করবেন কিয়ামতের মাঠে। মহাপ্রলয় ঘটবে যেই দিন, কিয়ামতের মাঠে আমাকে আপনাকে সকলকে একত্রিত করবেন। একত্রিত করাতে লা রাইবা ফীহি, কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। সন্দেহ আছে? সন্দেহ নেই। যাকে মাছে খেয়ে নিয়েছে, গিলে নিয়েছে, তাকেও হাজিরা দিতে হবে, তাই না? তাকে উঠতে হবে। যাকে আগুনে পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, আপনার এরোপ্লেন কি হয়েছে, ক্রাশ হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে, তোমার অস্তিত্বই নাই, তাকেও হাজিরা দিতে হবে, উঠতে হবে। বাঘে খেয়ে নিয়েছে, ছিন্ন ভিন্ন করে খেয়ে নিয়েছে, তাকেও হাজিরা দিতে হবে, কেউ বাঁচার সুযোগ পাবে না। লা রাইবা ফীহি, কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহ আছে? সন্দেহ নেই। যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনার ঈমান থাকবে না। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, এটা জানে না। জানে না মানে কি? মানে না।
হ্যাঁ, মানতে চাই না। যদি মানতো তাহলে কি পাপ হতো? নামাজ ছুটতো, পাপ হতো, সুদ খেতে পারতো, রাহাজানি করতে পারতো, ব্যভিচার করতে পারতো, জুলুম করতে পারতো? যে না, এগুলো করলে তো একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমাদেরকে সকলকে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা যদি আমাদের বিশ্বাস থাকতো তাহলে আমরা কেউ পাপ করতাম কি? করতাম না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না, মানে না। আল্লাহ বলছেন সূরা জারিয়াত 45 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন। তারপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন, ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন। সূরা আনআম 6 নম্বর সূরার 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, জমা করা হবে, সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, এবং তাদেরকে বলা হবে যে আইনা শুরাকাউকুম আল্লাযী কুনতুম তাজউমুন, যাদের সাথে যাদেরকে তোমরা শরীক করতে আমার সাথে, তাদেরকে হাজির করো, তাদেরকে হাজির করো। যাদের জন্য ইবাদত করতে, লৌকিকতা করে ইবাদত করতে, তাদেরকে হাজির করো বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করবে যে তাদেরকে হাজির করো। তারা আজকে কোথায়? তারা আজকে তোমাদেরকে কি বাঁচাবে? তারা আজকে কোথায়? কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এমনকি শয়তান ইবলিস যে আমাকে আপনাকে পথভ্রষ্ট করছে, সে শয়তানও বলবে আনা বারিউম মিনকা, আমি তোমার থেকে আলাদা, আমি তো তোমাদেরকে কোনো দলিল, রেফারেন্স, হাদিস কোরআন দিয়ে ডাকিনি, আমি শুধু পাপটাকে চাকচিক্য করে তুলে ধরেছি আর তোমরা লুফে নিয়েছো। তোমাদেরকে শুধু খালি বলেছি যে তোমরা কি খাবে, যদি ব্যাংকিং সুদের সাথে জড়িত না হবে কি খাবে, এই ভয় দেখিয়েছি আর তোমরা চলে গেছো। হ্যাঁ, শয়তান মানুষকে বলবে যে বন্ধন ব্যাংকের নাম দিয়ে সুদের সাথে জড়িত করেছি আর তোমরা একবারে লুফে নিয়েছো। কি মহিলা, কি পুরুষ, কি মহিলা, সবাই চলে গেছো ওখানে, গেছো ওখানে। আল্লাহ বলবে, শয়তান বলবে যে আমি তো দলিল দিই, আর আলেমরা দলিল দিয়েছিল। কি বলেছিল? ইন্নামাল বাইআ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, জাযাকাল্লাহু খাইর, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, যে আল্লাহ বলছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আল্লাহ বলছেন, তো আলেমরা তো এই দলিল দিয়ে বলেছে যে সুদ হচ্ছে হারাম, সুদ হচ্ছে কি হারাম। আর শয়তান এসে মানুষের মগজে ঢুকিয়ে দিল, ভয় দেখিয়ে দিল যে সুদ যদি না লেনদেন করো তো খাবে কি। আরে সাধারণ মানুষ তো দূরের কথা, একজন মাস্টার মশাই সার্ভিস করে, সে বলছে যে ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য এলআইসি করতে হবে, ফিক্সড ডিপোজিট করতে হবে, বেশি করে কাটাতে হবে ট্যাক্স বাঁচানোর জন্য। আমি বললাম যে আপনার মতো, কি বলবো মাস্টার মশাই, তো ভদ্রভাবেই বলি, আপনার মতো বুদ্ধি কম আর কেউ নাই। আপনি সুদে খাটিয়ে টাকা রেখে আপনি কত পার্সেন্ট ইনকাম করবেন, তারপরেও কি অবৈধ হারাম, অবৈধ হারাম। আর ওই টাকাটা যদি ইনকাম ট্যাক্স দিয়ে আপনি যদি টাকাটা সঞ্চিত করে যদি আপনি সাধারণভাবে কোনো জায়গায় জমি কিনে রাখেন বা আর কিছু করেন, আর কিছু করেন, আর দু তিন বছরের মাথায় আপনি ডবল, 3 ডবল, 4 ডবল আপনি রিটার্ন পাবেন। তারপরেও কি হবে? এটা জায়েজ হবে, হালাল হবে। তারপরে একসাথে টাকাটা পাবেন তখন আপনি জাকাত বের করে দেবেন, তাই না? তা না করে ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য কি করছে? বলছে খাবো কি, এতটি বেতন কি খাবো। এবং এইভাবে আমাকে বলেছে যে মুসলিমরা এই জন্যই পিছিয়ে গেছে,
মুসলিমরা এই জন্য পিছিয়ে গেছে। গায়ের মুসলিমরা ব্যাংকের সুদ নিচ্ছে, এই সুদ নিচ্ছে, ওই এনজিওতে খাটাচ্ছে, ওই এনজিওতে খাটাচ্ছে, তারা ইনকাম করে নিল, আর মুসলিমরা এটা হারাম ওইটা হারাম এটা হারাম করতে করতে এরা পিছিয়ে গেল। তাহলে এবার ওই প্রথমে চলে যান তো, সফলকে যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর যাকে জান্নাতে প্রবেশ করা হলো সেই সফল না। তাহলে সুদ খেতে টাকা বাড়ি গাড়ি করা এটা সফল কি? বুঝাতে পেরেছি কথা? তাহলে সফল হচ্ছে ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর জান্নাত পেয়ে গেল, হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। একটা কথা বলবেন, ওই কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, তো বলবো এটা শেষ। এবার আসেন সুপারিশ। 5 নম্বর স্তর হচ্ছে পরকালের 5 নম্বর ধাপ, 5 নম্বর স্তর হচ্ছে সুপারিশ। সুপারিশ সুপারিশ না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুপারিশ লাগবে। কার সুপারিশ? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। আর যার জন্য যাকে সুপারিশ করতে, মানে যে সুপারিশ করবেন তারও অনুমতি লাগবে, আর যার জন্য সুপারিশ করা হবে তারও অনুমতি লাগবে। আমি যাকে তাকে সুপারিশ করতে পারবেন না, নবী রাসূল যাকে তাকে সুপারিশ করতে পারবে না, তার সুপারিশ লাগবে। এবার আসেন, একজন বেনামাজি কি সুপারিশ হবে? বলেন, সুপারিশ হবে? সুপারিশ হবে না। তো আপনি যে বছরে দুটো শুধু নামাজ পড়লেন, ঈদুল ফিতর ঈদুল আজহা, আপনি যে শুধু জানাজার নামাজ পড়লেন, আর একটু আগে আপনি তো শুধু জুমার নামাজ পড়লেন আর 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি শুধু রমজান মাসে রোজা করলেন আর তারাবি পড়ে নিলেন, তারপরে তো আপনি নামাজে আসলেন না, তাহলে কি আপনার সুপারিশ হবে? সুপারিশ হবে না। সুপারিশ তার হবে যে আল্লাহর নবীর আনুগত্য করবে, যে আল্লাহ নবী কি করবে? আনুগত্য করবে। এ মর্মে লম্বা একটি হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কার? বলেন তো? নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে। ফাইন সালাহা সালাহা সাইরা আমালিহি। যদি আমার আপনার নামাজটা সঠিক হয়, 5 ওয়াক্ত একবারে কন্ট্রোলে সালাতটা পড়া হয়, তাহলে সাইরা আমালি সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে যে বাকিগুলো আর দেখিও না, নামাজ ঠিক আছে তো, বাকিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদা সাইরা আমালিহি। নামাজ দেখতে গিয়ে যদি নামাজে কোনো ত্রুটি হয়, হয় একক পড়েছে আর এক পড়েনি, অলসতা করেছে, আর না হয় জুমার নামাজ পড়েছে, হ্যাঁ সাপ্তাহিক মুসাল্লি, আর না হয় বছরে 2টা ঈদ পড়েছে তাহলে বাৎসরিক মুসাল্লি, আর না হয় জানাজার নামাজ পড়েছে তাহলে জানাজি মুসাল্লি। তো এইরকম মুসাল্লি যদি হয় তাহলে আল্লাহর নবীর সুপারিশ হবে না। আল্লাহ নবীর সুপারিশ হবে? হবে না। তাহলে আল্লাহর নবীর সুপারিশ তাকেই করবেন যে প্রকৃত নামাজি, যার মুখে দাঁড়িয়ে আছে, যে আল্লাহ নবীর আনুগত্য করে, উঠতে বসতে চলতে ফিরতে কথাতে বার্তাতে ইত্যাদিতে আল্লাহ নবীকে আইডিয়াল নমুনা হিসাবে মেনে চলে। আল্লাহ নবী হচ্ছে আমার হিরো আর সাহাবীরা হচ্ছে আমার হিরো, তাকে আমি ফলো করবো, তার মতো চুল কাটবো, তার মতো পোশাক পরবো, তার মতো চলাফেরা করবো, তার মতো নম্র ভদ্র হব। তা না করে আপনি যুবক ছেলেরা কি স্টাইলের চুল কাটছে, কিভাবে চলাফেরা করছে, এই আচার আচরণ দেখে এখন ফেরেশতাও ঘুমাচ্ছে, বলছে যে না এখন আমার আর কাজ নেই, মানুষই আমার কাজ করে দিচ্ছে, মানুষই আমার কাজ করে দিচ্ছে, অতএব এখন ইবলিস আর কাজ করছে না। বুঝতে কথা? যথেষ্ট হয়ে গেছে। এমন এমন আচার আচরণ আমার আপনার সন্তানের দেখা যাচ্ছে। তাহলে প্রথম হিসাব হবে নামাজে। নামাজ যদি সঠিক হয় বাকি আমল ফেরেশতাদেরকে বলবে যে ছেড়ে দাও। আর যদি নামাজ ভুল হয়, ত্রুটি বিচ্ছিন্ন হয় অথবা অলসতা হয় বা না পড়ে, তাহলে কি হবে?
বাকি আমল, দান, সাদকা, পরোপকারী, ভালো কাজ, এগুলো সব কি হয়ে যাবে? কেটে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হবে, এগুলো আর থাকবে না। কথাটা বুঝতে পারলেন কি? যার নামাজ ঠিক, যার বাকি আমলগুলো, দান সাদকারগুলো নাকি পাবেন, আর নামাজ ঠিক নাই, বাকি নেকিগুলো পাবেন না। কিছু লোক সমাজে দেখতে পাবেন, ও নামাজ ঠিকঠাক পড়ে না, ওকে নামাজ পড়তে বলবেন, তখন কি বলবে জানেন? যারা নামাজ পড়ছে তাদের মধ্যেই যত খারাপ, আমি নামাজ পড়ি না, আমার ঈমান ভালো আছে। যত দাঁড়িয়ালা এরাই খারাপ, আমার দাঁড়িয়ে নেই তো কি হয়েছে, আমার ঈমান ভালো আছে। আচ্ছা, ঈমান কি ওর বুকের শক্ত হাড়ির নাম নাকি? বুকের কি শক্ত হাড়ের নাম যে ওর মজবুত আছে? কে বলেছিল যে ওর ঈমান ঠিক আছে, যার নামাজ নাই ওর কিছু নেই, ওর সব শেষ, কেটে দেওয়া হবে, প্রশ্চিহ্ন। নামাজ আছে সব ঠিক আছে, নামাজ নাই সব কেটে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হবে। বুঝতে পারলেন কথা? তাহলে এবার আমার আপনাদের কাছে নাসিহাত, পিণ্ডন্দোলাবাসীর কাছে আমার নাসিহাত, যে আপনি আপনার বাড়ির অভিভাবক, গার্জেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন, যে আপনার অধীনস্থ লোক, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার মেয়ে কে কি নামাজ পড়তে বলেছিলেন? যদি নামাজ পড়তে বলেন তাহলে আপনি পার পাবেন, যদি না বলেন, না বাধ্য করেন, তাহলে আপনি কিয়ামতের দিন ধরা হবে। আপনাকে ভালোবাসি তাই বলছি, আপনি আজ থেকে বাড়িতে মুহাসাবা করেন যে আপনার কোন ছেলে, কোন মেয়ে, কোন কে নামাজ পড়ে না, তার সাথে বসেন, বুঝেন, তাকে বলেন যে নামাজের অভ্যস্ত করেন। বুঝলেন? সাপ্তাহিক নামাজি হলে কোনো কাজ হবে না, সঠিক নামাজি হতে হবে, সঠিক নামাজি হতে হবে। এবার আসেন সুপারিশের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হুকুম করবে তার ছাড়া অন্য কারো সুপারিশ কার্যকর হবে না। সংক্ষিপ্ত ভাবে সারছি আমি, অনেক টাইম হয়ে গেছে। এবার আসুন আজান কটায়? 8:30, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার 6 নম্বর, পরকালের 6 নম্বর স্তর হচ্ছে আমলের হিসাব। আমলের কি হবে? হিসাব। আমাকে আপনাকে কি দিতে হবে? হিসাব দিতে হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, এটা একটা আয়াত। তারপর অন্য জায়গায় আরো বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, তাহলে হিসাব দিতে হবে। হিসাব যখন হবে, হিসাবের পরে আমল নামা আসবে। হিসাবের পরে কি হবে? আমল নামা আসবে। ওই আমল নামাটি যদি আপনি ইমানদার হন, তাহলে আমল নামাটি আসবে আপনার ডান হাতে। আপনি উৎফুল্ল, খুশি যে না আমার ডান হাতে আমল নামা এসছে, আমার এমনি এমনি আমি ইবাদত করেছিলাম তাই আমার ডান হাতে আমল নামা এসছে, আপনি খুশি হয়ে যাবেন। আরে আমল নামাটা নিয়ে শুধু একে দেখাবেন, ওকে দেখাবেন, আর দেখো 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 আমার আমল নামাটা দেখো, তাই না? আর যদি খারাপ হয় আমল নামা, তাহলে আপনি বলবেন না না আমল নামা নেবো না, হাতটাকে পিছনে লুকাতে চাইবেন, বাম হাতে আসবে, হাতটাকে লুকাবেন, যেমনই লুকাবেন আমল নামাটা উঠতে উঠতে গিয়ে ওরা আজাহরি পিঠে থাকবে, আর ওখানে গিয়ে লেগে যাবে হাতের সাথে, চিপকে ছাড়তে চাইবে, তাও ছুটবে না হাত থেকে, দিয়ে বলবে যে না 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 এই আমল নামাটা যদি না দেওয়া হতো তা কতই না ভালো হতো, আমল নামাটা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। এইরকম ভাবে কয়েকটা কথা বলবেন আপনি, সেটা কি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হলো তারা বলবে হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামাটি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আমার দুর্ভোগ, এই ফয়সালার দিনটা কেন চলে আসলো, মা আগনা আননি মালিয়া, আমাকে আমার ধনসম্পদ বাঁচাতে পারলো না, আমাকে আমার ধনসম্পদ বাঁচাতে পারলো না, হালাকা আননি সুলতানিয়া, আমার আজ ক্ষমতা কোথায় গেল, কিছুই আমাকে কাজে আসলো না, কিছুই আমাকে বাঁচাতে পারলো না, আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ, আমার ক্ষমতা, কেউ আমার কাজে আসলো না, হায় আফসোস,
এই আফসোস করার দিন, আফসোস করা থেকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। আফসোস করা থেকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। প্রিয় ভাই বোনের, আপনারা শুনেন, আফসোস করা থেকে বাঁচাতে এসেছি যে আপনারাও স্বামীর দেওয়া কিছু ধন সম্পদ দান সাদকা করবেন, বেশি বেশি করে নফল সালাত করবেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, বরকত হবে। আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, অ্যান্ড্রয়েড সেট মোবাইলের পেছনে পড়ে না থেকে আপনি ইবাদতে আত্মনিয়োগ করবেন। এটা আমার বিনীত অনুরোধ। তাহলে আপনি কি করবেন? বলবেন যে আমার কিচ্ছু উপকারে আসলো না। তারপরে বলতে 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 বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে খুজুহু ফাগুল্লু, খুজুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে ধরো, তাকে শিকলবন্দি করো। কিছু আয়াত হয়তো ছুটে গেছে, শিকলবন্দি করো। তারপরে সুম্মাল জাহিমা সাল্লু, তাকে কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। এই অবস্থাটা বলার জন্য একটা উদাহরণ দিই। গ্রামের মধ্যে একটা ক্রিমিনাল, ওকে ধরতে পারে না। একবার দারোগা পুলিশ এসে ধরে নিয়েছে। ওকে কি করবে? আদর করবে, পেছন দিকে হাত বাঁধবে, হ্যান্ডকাপটাকে পেছন দিকে হাত বাঁধবে, আর দিয়ে ছড়ছড় করে টেনে নিয়ে যাবে। যত অনয় বিনয় করুক না কেন, তাকে ছড়ছড় করে টেনে নিয়ে যাবে। তার আত্মীয় স্বজন দাঁড়িয়ে ফ্যাল করে তাকাবে, কেউ বাঁচাতে পারবে না। এটা তো সামান্য। এখানে তো আপনি দড়িয়ে ধরতে যাবেন, নিজের মা দড়িয়ে ধরতে যাবেন না, আমার ছেলে ভালো, তাই বলতে চাইবে। কিন্তু ওইখানে নফসি, সবাই তো নিজের নফস নিয়ে ব্যস্ত। কে কার দিকে দেখবে? সেই দিন কেউ কারো হবে না, আপনাকে ছড়ছড় করে নিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। এটা সূরা হাক্কা আয়াত, সূরা নম্বর 69, আয়াত নম্বর 18 থেকে 25 বা 31 আয়াতগুলোতে আপনি পাবেন। সংক্ষেপ করে দিচ্ছি। তারপরে পরকালের, অনন্তকাল জীবন, পরকালের 7 নম্বর স্তর হচ্ছে আমলনামা। খানিকটা আলোচনা হয়ে গেছে, এখানে আরেকটা আলাদা কথা আছে, তাই এই পয়েন্টটা বলছি। আমলনামা দেওয়া হবে। আমলনামাতে ডান হাতে বাম হাতে বুঝে গেছে। এবারে আমলনামাটা যে দেওয়া হবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আপনি আমলনামাটা পেয়ে বলবো, ইয়া লাইতানা, হে আমার দুর্ভোগ, মা লিহাদাল কিতাব, আল্লাহ এটা কেমন আমলনামা? এই আমলনামাতে ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। তাই আপনি বলবেন, আপনি রাতের অন্ধকারে কি পাপটা করেছেন আপনি জানেন, আপনার স্ত্রীও জানেন, আপনার মা বাবাও জানেন না, কেউ জানেন না, একমাত্র আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন এই পাপটা লেখা আছে। আপনি ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাঘাটে যে কোনো লোককে আপনি বেইজ্জত করেছেন, বিশেষ করে পার্টির যখন মিছিল হয় বা গ্রামে যখন আপনি শাসন করেন, তখন আপনি কত অন্যায় অত্যাচার করেছেন, কত লোককে বেইজ্জত করেছেন, অপমান করেছেন। এই পাপগুলো লেখা আছে, ছোট থেকে ছোট পাপগুলো লেখা আছে। আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। একটা থাপ্পড় মেরেছিলাম, ওটাও লেখা আছে। আমার মাকে একটা জোরে কথা বলেছিলাম, এটাও লেখা আছে। আমার বাবাকে একটু অকথ্য ভাষা বলেছিলাম, এটাও লেখা আছে। আল্লাহ, কেমন আমলনামা! ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, কেমন আমলনামা! আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? এটা কি সম্ভব? আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে যায়। আপনি বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় কাপড়ের দোকানে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ঠিক আছে? শামসিদের কাছে না, কি দোকানটার নাম? কসমোবাজার। আপনি ওখানে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগা আছে। কোনো জায়গাতে ভেতরে কোনো একটা জিনিস নিয়ে খালি নিয়েই দেখবেন, সেইটা সাথে সাথে দেখতে পাবে, আপনাকে তলব করা, গেট দিয়ে ফেলতে পারবেন না। শুনেছেন? তাহলে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, যার জন্য আপনি কোনো একটা জিনিসে হাত দিচ্ছেন না। এবার আপনার সিসিটিভি ক্যামেরা দেখায় আপনাকে, কোথায় আছে সিসিটিভি ক্যামেরা মানুষের?
ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। এই ফেরেশতা আমার আপনার নেকি বদি লিখতে আছে। নিউজ ভিউজ পিকচার সব কি হচ্ছে, লোড হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা সংরক্ষণ করে রেখেছেন। সেই দিন আপনি মিথ্যা কথা বলে পার পাবেন না। আপনার হাত কথা বলবে, আপনার পা সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের ওই আয়াত, আল ইয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কিয়ামতের দিন মানুষের মুখ যেহেতু মিথ্যা কথা বলে অভ্যস্ত, মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু, মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। বলবেন যে হাত কি করে কথা বলে, হাত কি করে কথা বলে? আপনি দেখেন যে 1 মিনিটের জন্য এই মুখটা ফাঁকা করে যেই আল্লাহ কথা বলাতে পারছে, সেই আল্লাহ কি হাতের কোনো জায়গায় ফাঁকা করে দিয়ে এখানে কথা বলাতে পারবে না? সম্ভব, 100 বার সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুখ দিয়ে কথা বলাচ্ছেন সেই আল্লাহ হাত দিয়ে কথা বলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখাতে পারবেন। আর যেমনই আপনার হাত কথা বলবে, পা তখন একেবারে সাথে সাথে বলবে হাত যা বলছে ঠিক বলছে, হাত যা বলছে ঠিক বলছে, হাত যা বলছে ঠিক বলছে। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি কোথায় পাকে হাঁটিয়ে নিয়ে গিয়েছিলেন কার চুরি করতে, কোথায় পাকে হাঁটিয়ে নিয়ে গিয়েছিলেন অপকর্ম করতে, পা সাক্ষী দিয়ে দিবে যে আমাকে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল। যাবেন কোথায়? যেতে পারবেন? আপনার চামড়া, আপনার স্কিন, আপনার চামড়া একেবারে সিসিটিভি ক্যামেরা যেভাবে পিকচার দেখায় সেইভাবে পিকচার সহকারে আপনাকে আমাকে দেখানো হবে। আপনি যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সুন্দরভাবে আমলনামা আপনার কাছে উপস্থাপন করে দেবেন। 8 নম্বর পরকালের স্তর। 8 নম্বর হচ্ছে মিজান। মিজান দাঁড়িপাল্লা, তাই না? 8 নম্বর মিজান। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাসনাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি দাঁড়িপাল্লা ওজন করবেন, নেকিমতি ওজন করবেন, দাঁড়িপাল্লা কায়েম করবেন। আগে শামসিরহাটে বড় বড় দাঁড়িপাল্লা থাকতো, তাই না, গালামাল বিক্রি করার জন্য। এখন আর ওগুলো নেই, এখন সব কম্পিউটার হয়ে গেছে। আরো বুঝতে সহজ হয়ে গেছে। 1 ছটা 1 ইঞ্চি মাপ হয়। শুনেছেন বাতাস বইলে বাতাসটাও ধরে না? হ্যাঁ, এত সূক্ষ্ম মাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও সূক্ষ্ম মেশিন যন্ত্র লাগিয়ে রাখবেন আপনার আমল মাপার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িপাল্লা কায়েম করবেন। আপনার উপরে কোনো রকমের জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো আত্মার প্রতি একটুও জুলুম করা হবে না। একের পর এক আপনাকে দেখাতে থাকবে যে আপনি এই কাজ করেছেন, এই কাজ করেছেন। যতক্ষণ আপনি না বলবেন যে আল্লাহ ঠিক আছে আর দেখায় না, আমি মেনে নিয়েছি, হ্যাঁ এই পাপগুলো আমার হয়েছে, তখন আপনি মানতে বাধ্য হবেন, তারপরে ছাড়া হবে। যতক্ষণ আপনি না হবেন একের পরে এক দেখাতে থাকবে। সুবহানাল্লাহ, সমস্ত জিনিসই সম্ভব আপনাকে দেখানো হবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন যে কোনো মানুষের উপরে জুলুম করা হবে না, যে যতটা পাপ করেছে তাকে সেটা দেখিয়ে দেওয়া হবে। তাই এ মর্মে সূরা জিলজাল 99 নম্বর সূরা 7 ও 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পৃথিবীতে 1 জাররা পরিমাণ, 1 অণু পরিমাণ নেকির কাজ করেছে তাকেও সেটা দেখিয়ে দেওয়া হবে। 1 অণু পরিমাণ, 1 জাররা পরিমাণ পাপ করেছে সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে। পাবেন? আমি আপনি পাবো না। পরকালে মিজানে আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, আমাদের সমস্ত নেকিবদির হিসাব হবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون।
মুমিনুন 23 নম্বর সূরার 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার মিজান কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, নেকি হালকা হয়ে যাবে, গুনাহ ভারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাউলাইকাল্লাযিনা, তারা কি হবে? খাসিরুন, ধ্বংস হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, এবং তাদেরকে চিরস্থায়ীর জন্য চিরস্থায়ীর জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। আছেন কোথায়? চিরস্থায়ীর জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার আসুন পরকালের স্তরের মধ্যে 9 নম্বর স্তর হচ্ছে হাউজে কাউসার। তাহলে হাউজে কাউসার যারা ইমানদার লোক তাদের জন্য হবে। তারাহি একেবারে কিয়ামতের মাঠ কত কঠিন, অল্প সময়ে বোঝানো সম্ভব নয়। মানে প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড কষ্ট, সেই মাঠে আপনি থাকবেন। আর হাউজে কাউসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। হাউজে কাউসারের ব্যাখ্যা করতে যাচ্ছেন, অনেক সময় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাউসার 108 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করেছি, এটা জলধারা, জান্নাতের প্রবাহিত নহরের একটা জলধারা। সেখান থেকে ইমানদার ব্যক্তিদেরকে কি করাবেন? পান করাবেন। আর একবার যদি আপনি 1 গ্লাস কাউসার পান করতে পারেন, তাহলে 50,000 বছরের একটি দিন, যেই দিন আমার আপনার আদম থেকে নিয়ে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত সকল মানুষ যারা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সকল মানুষের হিসাব নেওয়া হবে। ওই এত বড় দিনে পিপাসিত হবেন না। একবার বলেন, আল্লাহ যেন আমাদের সকলকে যেন কাউসার পান করার তৌফিক দান করেন। এবার বলেন, কাউসারকে পান করুন যে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নবীর সুন্নাতের অবমাননা করেছে সে, না যে আল্লাহ নবীর সুন্নাতকে জিয়ে রেখেছে সে? একটা উদাহরণ দিই, যার মুখে দাঁড়িয়ে আছে সে একটি বড় সুন্নাত আল্লাহ নবীর পালন করেছে। এইটা আমি বিধানের দিক দিয়ে সুন্নাত বলছি না। বিধান যদি দেখতে যান তাহলে এক পর্যায়ে দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত। নবী আদেশ করেছে তাই ফরজ, নবী আদেশ করেছে তাই ওয়াজিব। আল আমরানিল ওয়াজিব। ইমাম সাহেব আছে, বুঝতে পারছেন যে আদেশ মানে আমার যদি থাকে, কোনো আদেশ থাকে, সেটা ওয়াজিবের পর্যায়ে হয়, তাহলে ওয়াজিব। আর যে আপনি অবজ্ঞা করে ছেড়ে দেন, আপনার চরম পাপ হবে। এবং যাতা সাটা সুন্নাত নয়। আপনি নামাজ পড়লেন সুন্নাত, আপনি সালাম দিলেন, এগুলো সুন্নাত। এগুলো কবরে যাবে? বলেন যাবে? যাবে না। কোথায় লেখা থাকবে? আমলনামাতে লেখা থাকবে, আপনার নেকির খাতায় লেখা থাকবে। কিন্তু দাড়ি এমন একটা সুন্নাত যে মরার পরেও আপনার সাথ ছাড়বে না। মরার পরেও আপনার সাথ ছাড়বে না। এই দাড়ি নিয়ে আপনি গর্ব করে, অহংকার করে আপনি কি বলছে, কাফনের ভেতরে আপনি শুয়ে আছেন, দিয়ে আপনি শুয়ে আছেন আর ভাবছেন ফেরেশতা আসলেই তো দেখবে যে না, লোকটা দাঁড়িয়েছে। একটু নম্র হবে, তাই না? ব্যবহার ভালো হতে পারে, হ্যাঁ, আশা করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দাড়ি আছে, তাহলে দাড়ি একটা বড় সুন্নাত আল্লাহর নবী। একজন মুসলিম সকালে উঠে দাড়ি চাচ্ছে। কেন চাচ্ছে? কি মেয়ে যে দাড়ি চাচ্ছে? যুবক ছেলেরা মাইন্ড করবো না, সে দাড়ি চাচ্ছে কেন? কি মেয়ে? আল্লাহর সৃষ্টি ও পরিবর্তন ঘটাতে যাচ্ছে। তো এই লোকের জন্য কি সুপারিশ হবে? সুপারিশ হবে না। এবং কিছু নামাজি ভাই আছে, তারা দাড়ি কেচি দিয়ে কেটে ছোট করছে। দাড়ি চাঁচা যেমন অপরাধ, দাড়ি কেটে ছোট করা তেমন অপরাধ। কোনো রকম ভাবে ওই আজে বাজে দলিলের ভিত্তি করে দাড়ি কাটার চেষ্টা করবেন না। আল্লাহ নবীর আদেশ, কাশুসারে বকফিরুল্লাহ, দাড়ি বাড়াও, মুছ কাটো, আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেনি যে ওই জিহাদে গেলে, যুদ্ধক্ষেত্রে গেলে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, বাকিটা কাটতে হবে। তো আপনি কি মুজাহিদ? তারপরে ওই বিধানটার উপরে কিলোকাল আছে না নেই? তারপরে ওইটাতে কিলোকাল আছে, ওটা যদি মেনেও নি, তাও কি আপনি মুজাহিদ? যান জিহাদ করতে যান, কতখানি ইমানদার আছে।
আপনি কাটতে পাবেন না, না ব্লেড ঠেকাতে পারবেন না কাটতে পারবেন। তারপরে কত বেহায়া কত নির্লজ্জ, মুছ পর্যন্ত কেটে ফেলছে, মুখ পর্যন্ত চেঁচে ফেলছে, একেবারে মেয়েলি মুখ। এই লোক যদি মারা যায় কবরে যেমন ফেরেশতা এসে জিজ্ঞাসা মান রাব্বুকা, আরে ঠিক এক থাকুন, হ্যাঁ মুখটা করেছি তুই ছেলে না, আমি মান রাব্বুকা বলবো না, মান রব্ব কে বলবো, কাজ আমির ব্যবহার করবো না, স্ত্রীলিঙ্গ জামির ব্যবহার করবো না, পুরুষলিঙ্গ জামির ব্যবহার করবো। অথচ ফেরেশতার এটা সমস্যা হবে না, মানে অপমান করার জন্য বলছি। এটা কি বলবে ফেরেশতা, মান রব্বুকা বলবে না মান রব্ব কে বলবে? কথা তাহলে কত নির্লজ্জতা, কত বেহায়াপনা, আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে সুপারিশ এর জন্য হবে? আমি একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো অসংখ্য সুন্নাত তরক করছে, তাহলে সুন্নাত তরককারীর জন্য সুপারিশ হবে না। এইবার হাউজে কাউসার চলে গেল, এবার চলে আসেন 10 নম্বর পরকালের স্তর। সংক্ষেপে বলছি, পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষা হবে, এক্সামিনেশন, তাই না? স্কুলে আগে 2টা পরীক্ষা হতো, তারপরে মাঝখানে 4টা 5টা 7টা 10টা চালু করে দিল মাথা পাগলার মতন। তারপরে এবার এখন বছরে 3টে আছে পরীক্ষা, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল আর অ্যানুয়াল, 3টে পরীক্ষা আছে। কখন যে কি নিয়ম নিতে পারে কোনো ঠিক নেই, তালকানোর মতো। তাহলে এটা পৃথিবীর সিস্টেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার ব্যবস্থা করেছেন। কি পরীক্ষার ব্যবস্থা করেছেন? পরীক্ষা হবে আপনার। কি হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পায়ের গোছাটা খুলে দিবেন, পায়ের গোছাটা উন্মুক্ত করবেন, খুলবেন। ওয়া ইদআউনা ইলা সুজুদ, এবং মানুষকে আহ্বান করবেন, যাই তোমরা সিজদা করো। সবাই সেজদায় পড়ে যাবে। ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না যারা পৃথিবীতে সেজদা করেনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েনি, শুধু জুমার নামাজ পড়েছে, শুধু ঈদের নামাজ পড়েছে, শুধু জানাজার নামাজ পড়েছে, হ্যাঁ তারা সেজদা করতে পারবে না। ওহুম সালেমুন, তারা সোজা হয়ে পড়ে যাবে। তক্তা যেমন সোজা হয়ে যায়, ওরকম সোজা হয়ে হাত পা লম্বা করে, পা লম্বা হয়ে শুয়ে যাবে। এইবার পরীক্ষাতে ফেরাই ধর ধর ধর, এই শব্দ নামাজ, তাই না? এই শব্দ নামাজি ধর, ওদেরকে আলাদা করে দেওয়া হবে, পরীক্ষা করে ওদেরকে আলাদা। আর যারা সাজদা করতে পারবে, পৃথিবীতে সাজদা করেছিল, তারা একমাত্র পারবে, তাদেরকে আলাদা করা হবে, তাদের সম্মান আলাদা, তাদের সুযোগ সুবিধা আলাদা করে দেওয়া হবে। এই হবে পরীক্ষা, বুঝতে পেরেছেন? তাহলে পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের দুনিয়াবী পরীক্ষার মাধ্যমে যারা ভালো রেজাল্ট করে, তাদের মান সম্মান, যারা ফেল করে যায় তাদেরকে আলাদা, ফেল পাস হবে না, ফেল পাস ফেল আপনারা বুঝতে পারবেন। এখন পাস ফেল নাই, সবাই পাস, পরীক্ষা দিলেই পাস, হ্যাঁ সবাই পাস, ভর্তি হলেই পাস। যাক, আর বলছি না, সংক্ষেপ করছি। তাহলে পরীক্ষা হবে, যদি আমি আপনি পৃথিবীতে সেজদা করে থাকি, কোমরটা যদি ভাঁজ করে থাকি, তাহলে সেদিন কিয়ামতের দিন আমি আপনি আল্লাহকে সেজদা করে পরীক্ষায় পাস করতে পারবো। আর না হলে, বেনামাজি হলে কি হবে? সেজদায় পাস করতে পারবে না, বডিটা সোজা হয়ে পড়ে যাবে। সেই দিন আদম থেকে নিয়ে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত সকল মানুষ থাকবে ওই সামনেখানে। এটা কত বড় বেজ্জতি বলেন তো, কত বড় বেজ্জতি! এই হাজি সাহেবের ছেলে নামাজ পড়তো না, সোজা হয়ে শুয়ে আছে। মুলবি সাহেবের ছেলে নামাজ পড়তো না, সোজা হয়ে শুয়ে আছে। বক্তার ছেলে নামাজ পড়তো না, দেখ সোজা হয়ে শুয়ে আছে। বেজ্জতি না? বাবা মারও বেজ্জতি, আর নিজের বেজ্জতি তো হচ্ছেই। বুঝতে পারছি কথা? তাহলে আমাদের এখান থেকে ফিরে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। পরকালের স্তরের মধ্যে ওই যে আয়াতটা বললাম, এটা আপনি পাবেন সূরা কালাম 68 নম্বর সূরা 42 থেকে 43 নম্বর আয়াত। পরকালের স্তরের মধ্যে 11 নম্বর স্তর হচ্ছে পুলসেরাত। 11 নম্বর স্তর কি বলেন? পুলসেরাত। পুলসেরাত সম্বন্ধে বলা হচ্ছে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আবার তাদেরকে, ওই সব লোকদেরকে পরিত্রাণ দেওয়া হবে যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, তারা যখন পুলসেরাতে পার হবে, সোজা
পেরিয়ে চলে যাবে। লম্বা হাদিস যাচ্ছি না, কেউ পার হবে কিসের গতিতে? দ্রুতগামী ঘোড়ার গতিতে। কেউ পার হবে হেঁটে হেঁটে, কেউ পার হবে দৌড়িয়ে, হেঁটে, বিভিন্ন রকম ভাবে পার হবে। আর যাদের আমল ঠিক নেই তারা কচকচ করে কেটে পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। যেমনই পড়বে তো নিচে শাস্তি। কি শাস্তি? প্রচণ্ড আগুন, জাহান্নামের আগুন। আর না হয় প্রচণ্ড ঠান্ডা, একেবারে ঠান্ডা বরফ সেখানে পড়বে। তাহলে জাহান্নামের দুই রকম শাস্তি, একটা হচ্ছে ঠান্ডা দিয়ে, একটা হচ্ছে তাপ দিয়ে, গরম দিয়ে সেখানে পড়ে যাবে। এরপরে আসেন, একটা প্রশ্ন, শেষ হয়ে যায়। এরপরে পুলসেরা, আর বেশি না, শেষ হয়ে গেল। এরপরে আপনার পুলসেরাত আপনি পার হয়ে গেলেন। যেগুলো আল্লাহকে মানত না, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মী, তারা তো পড়ে গেল। তারপরে যারা নামাজ পড়তো না তারা পড়ে গেল। যারা মমিন তারা একমাত্র পাস হলো। এবার মমিনের মধ্যে যাদের পাপ বেশি আছে তাদের আবার পরীক্ষা। এটা আরেকটা স্তর, সেটা কি? তার নাম হচ্ছে কান্তারা। হাদিসের ভাষা হচ্ছে কান্তারা। কান্তারা কি? তো কান্তারাতে আপনাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ইমানদারদের মধ্যে আবার পরীক্ষা। কি পরীক্ষা হবে? কান্তারা। ওর ব্যাখ্যা হচ্ছে কেসাস। আপনার কাছে কেউ কেসাস পাবে। আপনি ইমানদার বটে, নামাজ পড়েছেন বটে, কিন্তু আপনার কাছে কেসাস পায়। আপনার কাছে কেউ টাকা পায়, আপনার কাছে কারো আপনি মানহানি করেছেন, আপনি না হয় কারো গীবত করেছেন, আর না হয় কারো কোনো ক্ষতি করেছেন। হ্যাঁ, কেসাস পাবে। সেই কেসাস যতক্ষণ না ওসুল হবে ততক্ষণ তাকে আর আগাতে দেওয়া হবে না। এটা সব থেকে চূড়ান্ত। এমনকি আমাদেরও মধ্যে এগুলো আছে না নাই? এক আলেম আর এক আলেমের বন্ধন আছে। এক ভালো লোক আর এক ভালো লোককে দেখতে পারে না, আছে নাই? তাহলে এই যে গীবত, এই যে পরনিন্দা, পরচর্চা, মানহানি, মানুষের টাকা লুটে নেওয়া, মানুষকে ছোট করা, হেউতুচ্ছ মনে করা, এই সমস্ত জিনিস যতক্ষণ কেসাস না নেওয়া হবে ততক্ষণ তাকে আগাতে দেওয়া হবে না। কান্তারার থেকে মানুষ জাহান্নামে যেতে পারে। হ্যাঁ, কান্তারার থেকে মানুষ জাহান্নামে যেতে পারে। কান্তারা থেকে জাহান্নামে যাবে না। ওটা শোধ, ওর নেকি দিয়ে যদি শোধ হয়ে যায়, তো হবে। না হলে ওর পরিবর্তে ওর যদি পাপ থাকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তারপরে যদি যেতে পারে তো যাবে, ঠিক আছে। বা তারপরেও যদি আপনার নেকির পাল্লা কমে যায়, গুনাহটা ভারী হয়ে যায়, তাহলে জাহান্নামে যাওয়ার পরে ওই পাপটা যতক্ষণ না মোচন হয়েছে ততক্ষণ জাহান্নামে পড়বে। বুঝা গেলে? ভাটকিতে যেমন দেয় না, লোহাকে তাপ দেওয়া হয়, সেরকম ভাবে পুড়িয়ে তারপরে তাকে আবার আবে হায়াত নামক ধুয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আবার তাকে জান্নাতে পাবে। একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় জান্নাতে যাবে, কিন্তু সে পাপগুলো মোচন হবে তারপর। এবার আপনার সাহস যদি করেন যে একবার হবে তারপর চলে যাবো, তাহলে একটা ছোট্ট হাদিস শুনুন। পৃথিবীতে সুখ ভোগ করেছে, তারপরে ওকে শুধু জাহান্নামে ঢুকিয়ে বের করে জিজ্ঞাসা করছে যে পৃথিবীতে সুখ পেয়েছিলে? বলছে না, ভুলে গেছি, আমি সুখ পাইনি। তাহলে জাহান্নাম কত কঠিন। আবার তার বিপরীত, পৃথিবীতে শুধু দুঃখ কষ্ট, জমি জায়গা ছিল না, কিছু ছিল না, খেতে পেতো না, যা যা বড় ঘুরে বেড়াতো, এত কষ্ট আর কষ্ট। ওকে শুধু জান্নাতের গেটে ঢুকিয়ে বের করে বলছে যে পৃথিবীতে কোনো কষ্ট পেয়েছিলা? তো বলছে যে না, কোনো কষ্ট পেয়েনি, ভুলে গেছে। তো এত সুখ, তাহলে জান্নাত এত সুখ আর জাহান্নাম এত দুঃখ, আর আপনি সাহস করলেন কেন যে যা হবে হবে, একটু নেই পুড়ে টুড়ে তারপরে তো জান্নাতে যাব? এই সাহস, এই সৎ সাহস দেখাবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এবার 13 নম্বর স্তর হচ্ছে জান্নাত। 13 নম্বর স্তর কি? জান্নাত। জান্নাত সম্বন্ধে অনেক আয়াত আছে, আমি আয়াতে যাচ্ছি না, শুধু আপনাদেরকে বলতে যাচ্ছি জান্নাতে আপনি যাবেন যখন আপনার নেকি বেশি হবে, গুনাহ থাকবে না, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাত হচ্ছে সুখের জায়গা। জান্নাত একটা বাক্য দিয়ে আপনাকে বলতে চাচ্ছি, জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, কিন্তু একটা বাক্য দিয়ে যদি জান্নাতকে আপনাকে বোঝাতে চাই তাহলে এটা হবে যে সমস্ত রকমের সুখ শান্তি দিয়ে ভরা একটা জায়গার নাম জান্নাত। আবার বলেন, জান্নাত কি?
সমস্ত রকমের সুখ শান্তি দিয়ে ভরা একটা জায়গার নাম জান্নাত। রিপিট করেন, জান্নাত কি? জান্নাত। বুঝে গেছেন জান্নাত কি জিনিস? তাহলে এবার জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আপনি সেখানে হেলানা দিয়ে থাকবেন, আপনি সমস্ত খাবার ইচ্ছা মতো পাবেন, সেখানে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই, পরে শুধু মানে ভোগ করবেন। জান্নাত হচ্ছে ভোগের জায়গা। জান্নাত কিসের জায়গা? ভোগের জায়গা, ওটা ত্যাগ করার জায়গা না। পৃথিবী ত্যাগ করবেন, পৃথিবীতে ত্যাগ করবেন, হারাম বস্তু ছেড়ে দিবেন, হালাল খাবেন, হারাম বস্তু ছেড়ে দিবেন, হালাল খাবেন, তাহলে জান্নাতে ভোগ করতে পারবেন আর সব রকমের সুখ আপনি ভোগ করতে পারবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের স্তর রেখেছেন, পরকালে একটা জাহান্নামের স্তর রেখেছেন। জাহান্নামের স্তরের মধ্যে কারা জাহান্নামে যাবে অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা বলছেন মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে শিরক করলো, যারা আল্লাহর সাথে কি করলো? শিরক করলো, তার উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, মাওয়াহুন নার, এবং তারা তাদের ঠিকানাই হলো জাহান্নাম। তাহলে শিরক করলো, সে জান্নাতে যেতে পারবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়া মা লিয-যালিমিনা, এই সমস্ত অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশ হবে না, কিছুই হবে না, কোনো কাজেই আসবে না, জাহান্নামে যাবে। তাহলে শিরক যারা করবে তারা জাহান্নামে যাবে। এবার আপনি মনে মনে খুব হাসছেন যে না, আমরা পীর পূজা করি না, আমরা মূর্তি পূজা করি না, পীর পূজাও করি না, দরগা পূজা করি না, মাজার পূজা করি না, তা আমরা তো মুশরিক না, তাইলে আমরা বেঁচে গেলাম, তাই না? তো শিরক কত প্রকার জানেন? শিরক কত প্রকার, কত রকম ভাবে শিরক হয়। এই যে অহংকার করা, এটাও একটা শিরক, এবং অহংকার, রিয়া, লৌকিকতা করা, এটাও শিরক। আল্লাহর নবী আশঙ্কা করছেন যে আমার উম্মতের উপরে, হাদিসটা বলার সময় নেই, আমার উম্মতের উপরে আমি ভয় করছি, অতটা দাজ্জালকেও ভয় করি না। আমার উম্মতের উপরে ভয় করছি, অতটা আমি দাজ্জালকেও ভয় পাই না, যতটা ভয় পায় কাকে? শিরককে, মানে কি? আল খাফি, কাকে? আর রিয়া, লৌকিকতাকে, লোক দেখানো ইবাদত করাকে যতটা ভয় পায়, আমি যতটা ভয় পাই লৌকিকতাকে, লোক দেখানোকে, হ্যাঁ, তারপরে এই মানুষকে দেখে ইবাদত করাকে, এতটা আমি দাজ্জালকেও ভয় পাই। সুবহানাল্লাহ। তো এইটা আমাদের হয় না? আপনি নামাজে দাঁড়িয়েছেন, যে গতিটা নামাজ পড়ছিলেন, যেমন ইমাম সাহেব ঢুকেছে, আপনি একটু রুকু সিজদা বেশি বেশি করে করছেন, সময় লাগাচ্ছেন, তার মানে ইমাম সাহেবকে দেখাচ্ছেন। তাহলে এই নামাজ কি ইমাম সাহেবের জন্য না আল্লাহর জন্য? এরকম হয় না? আপনি রোজা রাখছিলেন না, আপনার বাড়িতে মেহমান এসছে, আত্মীয় এসছে, আপনি রোজা ধরে নিলেন। নামাজ পড়তেন না, আত্মীয় এসছে, আপনি নামাজ ধরে নিলেন। তো এই নামাজ, এই রোজাটা কার জন্য হলো? লোক দেখানো হলো, আত্মীয়কে দেখানোর জন্য হলো। তাহলে এই ইবাদত করলেও আপনি শিরক করলেন, আর শিরক থাকলে জান্নাতে যেতে পারবেন না। এইবার সর্বশেষ, তাহলে এত জিনিস বলার পরে একবার রিপিট করেন তো, কি বলেছিলাম? কিয়ামতের স্তর। 1 নম্বর কি বলেছিলাম? মৃত্যুর জন্য প্রস্তুতি। 2 নম্বর কবর। 3 নম্বর সিংহায় ফুৎকার দেওয়া। 4 নম্বর মৃত্যুর পর পুনরুত্থান। 5 নম্বর সুপারিশ। 6 নম্বর আমলের হিসাব। 6 নম্বর কি? আমলের হিসাব। তারপরে 7 নম্বর আমলনামা। 8 নম্বর মিজান, দাঁড়িপাল্লা। তারপরে আপনার 9 নম্বরে ছিল হাউজে কাউসার। 10 নম্বর পরীক্ষা, তাই না? পরীক্ষা হবে। 11 নম্বর পুলসেরাত। 12 নম্বর ছিল কান্তারা। 13 নম্বর হচ্ছে জান্নাত, আর 14 নম্বর হচ্ছে জাহান্নাম। এইবার এতগুলো জানার পরে এইবার আপনি বুঝতে পারলেন যে না, আমি জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাত যাব, এটাই হচ্ছে আমার সামনের কাজ। এছাড়া আমি আরো কিছু বুঝি না। বাস আমার কাজ করবে যেন ফুটে ওঠে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছি আর জান্নাতে যেতে যাচ্ছি, এইটা।
তাহলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এটা অনুশোচনা আসলো কিনা? মা বোনেরা আপনাদের বলছি, আসলো কিনা অনুশোচনাটা? যে আমাকে পরকালমুখী হতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত যাওয়ার কাজগুলো করতে হবে। এটা বুঝতে পারলেন কিনা? তাহলে আমার পরামর্শ, তাহলে কি করবেন? ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার ছোট্ট দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট দোয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ, যা হয়েছে হয়েছে আল্লাহ, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। এটা আল্লাহকে আপনি বলবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় সাইয়্যিদুল ইস্তিগফার, হ্যাঁ, সেটা বলবেন। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তোমার ছাড়া কেউ আর ক্ষমা করতে পারবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবার ক্ষমা আপনি আল্লাহকে অনয় বিনয় করে নেবেন। ক্ষমা চাওয়ার কয়েকটা সময়কাল বলছি। নাম্বার 1, রাতের শেষ অংশে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা আগে, রাত 12টা 1টা বা 2টা 3টা, হ্যাঁ, সময় আপনি উঠে যাবেন। উঠার পরে ভালোভাবে ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। আর এমন এই জায়গায় সালাত আদায় করবেন সেখানে আপনার ছাড়া আর কেউ নেই, ঠিক আছে? এমনকি জানলা দরজা লাগিয়ে দিয়েছেন, ওখানে কেউ নেই, আপনার স্ত্রীও নেই। ওইখানে 2 রাকাত নামাজ পড়ে, হ্যাঁ, সেজদাতে তো কানাকাটি করলেন, হ্যাঁ, 2 সাজদার মাঝখানে করলেন, সেজদাতে কানাকাটি করলেন, তাশাহুদে করলেন। তারপরে আপনার মন মানছে না, সালাম ফিরা হয়ে গেছে, আমাদের ইচ্ছায় হাত তুলে দোয়া করো, হাত উঠিয়ে দিলেন। কতটা উঠাবেন? আপনাকে ক্ষমা নিতে হবে আজ রাতে, তখন আপনি এইরকম হাত তুলবেন, এইরকম সোজা, এইরকম দেখেন, এইরকম সোজা হাত তুলবেন, এইরকম সোজা হাত তুলবেন। আল্লাহ, ক্ষমা করতেই হবে, ক্ষমা না হলে আমি আজকে দরজা খুলবো? বলেন, দরজা খুলবো না, আমি দরজা খুলবো না আজকে। ক্ষমা যতক্ষণ না হয়েছে আমি দরজা খুলবো না। ক্ষমা করতেই হবে। যত পাপ করেছি, দিনের আলোতে, রাতের অন্ধকারে, একা নির্জনে, সকলের সামনে যত পাপ করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করতাম, তুমি ক্ষমা না করলে কে করবে, কার কাছে যাব, তুমি ক্ষমা করে দাও। এরকম করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি আপনার ক্ষমা হয়ে যায়, আপনার একটা সুসংবাদ, আপনার একটা সুসংবাদ। যদি আপনার ক্ষমা হয়ে যায়, আপনার একটা সুসংবাদ। পিণ্ডলতলাবাসী আপনাদের বলে যায়, যদি আপনার ক্ষমা হয়ে যায়, আপনার একটা সুসংবাদ। সেইটা সূরা ফুরকানের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা আশাব্যঞ্জক আয়াত। এই আয়াতটাতে আশা দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা যখন পড়তেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতটা পড়তেন, তখন আশার আলো খুঁজে পেতেন। না হলে অন্য জাহান্নামের আয়াত যখন পড়তেন, কাঁদতে লাগতেন, অঝর মনে কান্না করতেন আর বলতেন, হায় হায়, আমরা হয়তো জান্নাত পাবো না। যাদের জান্নাত পৃথিবীতে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ নবী যে এই সাহাবীরা জান্নাতি, আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ নবী পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সেই সাহাবীরা কান্না করছে যে হায়, আমার দেহতে যতটি নিয়ামত আছে, এই নিয়ামতের যদি হিসাব হয় তাহলে আমরা যাবো কোথায়? তাই কাঁদতেন। আর এই আয়াতটা যখন পড়তেন তখন একটা খুশি হতেন যে আয়াতটাতে একটা আশার আলো দেখা যাচ্ছে। সেটা কি? ওই যে আপনি ক্ষমা নিয়ে নিয়েছেন দরজা বন্ধ করে, ক্ষমা নেওয়ার পরে আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি মান তাবা, হৃদয়ের অন্তরস্থল থেকে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে সে ক্ষমা নিতে পারে, তার যদি ক্ষমা হয়ে যায়, ওয়া আমানা, সে যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, তার মানে আগেরগুলো আপনার বাদ চলে গেছে, আপনি নতুন করে আবার ঈমান যদি নিয়ে আসেন, আমিলা সালেহান, তারপর থেকে আপনি সৎ কার্যে শুরু করলেন, মরা পর্যন্ত আপনি আর ছাড়বেন না। এইরকমভাবে আপনি প্রতিজ্ঞা করে সৎ কর্ম করতে যদি শুরু করে, তো আশার আলো কি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের যত পাপ হয়েছিল সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। কি করবেন? নেকিতে পরিবর্তন করে। যত পাপ ছিল সেই পাপটা ডিলিট তো হবেই, কত পরিমাণ কি হয়ে যাবে? নেকিতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে হতাশ হবেন কি?
হতাশ হবেন না, নিরাশা হবেন না। অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে। হ্যাঁ, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, কোনো বান্দার যদি পাপ থাকে কিসের সমান? পুকুরের পানির সমান, তা আমার দয়া মায়া হচ্ছে নদীর পানির সমান। কোন মানুষের পাপ যদি হয় নদীর পানির সমান, আমার দয়া মায়া হচ্ছে সাগরের পানির সমান। কোন আরেকটা হাদিস, কোন মানুষের পাপ যদি হয় জমিন ভর, আমার পাপ হচ্ছে আকাশ সমান। ঠিক আছে? তাহলে ক্ষমা নিতে হবে, অনুতপ্ত হয়ে আন্তরিকতার সাথে ক্ষমা নিতে হবে। এরপরে এই ক্ষমা নেওয়ার পরে শয়তান দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার উপরে আবার অ্যাপ্লাই করবে, যে কিছুদিন পরে আপনি আবার টলমল হয়ে যাবেন। কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত, তারপরে দেখবেন যে আবার আপনার নামাজ ছুটে গেছে। তাহলে কি করবেন? আমার পরামর্শ, কি করবেন? তখনই একবারে যে অবস্থায় আছেন অবস্থা চেঞ্জ করে মাটিতে লাথি মারবে। শয়তান তো মুখে লাথি, তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি, তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি, আমি তো তওবা করেছি আল্লাহর সামনে, তুই আমাকে আবার পথভ্রষ্ট করে দিয়েছিস, চল আবার দরজানে আল্লাহ কাছে আবার কাঁদেন, আবার 1000বার আল্লাহ ক্ষমা করবেন। এরকম আপনি আবার করেন। কিন্তু যদি মনে করেন যে না, আল্লাহ তো ক্ষমা করবে বলেছে, গাফুরুর রহিম, তো এই একটু পাপ করে নি তারপরে আবার ক্ষমা চেয়ে নিব, তাহলে আল্লাহ ক্ষমা করবে। কোনো পাপের পুনরাবৃত্তি ইচ্ছাকৃতভাবে ঘটাবেন না। অনিচ্ছাকৃতভাবে যদি শয়তানের চক্রান্তে ঘটে যায় আর আপনি বুঝতে পারেন যে না আবার ঘটে গেল, তখন আপনি স্থান পরিবর্তন করে আবার একবারে মনকে জোর দিয়ে একবারে তওবা করেন, ইস্তেগফার করেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। এবং কিছু কিছু ছোট ছোট দোয়া আছে, সেই দোয়াগুলো করবেন। সিঁড়িতে উপরে উঠছেন, বাড়িতে সিঁড়ি ভেঙে উপরে উঠছেন, কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামছেন, কি বলবেন? সুবহানাল্লাহ। আপনার জবানে সবসময় লেগে থাকবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার জিকির আজকারে ঠোঁট ভিজে থাকবে, আপনার জিকির আজকারে ঠোঁট ভিজে থাকবে। আপনি দোকানে বসে আড্ডা পিটছেন, গল্প করছেন, এর ওর বিপদ করছেন কেন? আপনি ঠোঁট ভিজিয়ে রাখেন কিসে? জিকিরে আপনি ঠোঁট ভিজিয়ে রাখেন। আর আপনি ছোট ছোট কথাগুলো বলবেন, যেমন বুখারীর সব শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান। আপনার দুটো বাক্য, আল্লাহ বলছেন দুটো বাক্য জবানে বলতে হালকা, মিজানের দাঁড়িয়ে পাল্লায় অত্যন্ত ভারী, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই দুটো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি বলতে থাকেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আকাশ জমিনের মধ্যে যা ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভর্তি করে দেন, যবার করবেন ততবার ভর্তি হয়ে যাবে। এগুলো সব সই আছে। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এইবার কিছু বলার থাকলে নামাজ পড়ে বললে বেশি ভালো হতো। নামাজ হয়ে গেছে, মজলিস শেষ করার দোয়াটা বলে নেই। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।